হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমাদের টার্গেট হচ্ছে যারা মার্কেটে বিগিনার, যারা মার্কেটের এক্সপিরিয়েন্স ধরুন হচ্ছে 3 to 4 months অথবা 1 year, যারা একেবারে কমপ্লিট বিগিনার, এই ভিডিওসটা অনলি তাদের জন্য। আমি চেষ্টা করব এই ভিডিওতে একটা স্ট্র্যাটেজি এক্সপ্লেন করা যেটা আপনাকে অ্যাভাভ 50% উইন রেশিও রাখার চেষ্টা করবে অ্যান্ড ম্যাক্সিমাম আপনি 65 to 68% উইন রেশিও আপনি এখান থেকে এই স্ট্র্যাটেজি থেকে ক্যাপচার করতে পারবেন। এখন 68% সাউন্ডস লাইক আপনাদের কাছে খুব একটা বেশি না, বাট আমাদের টার্গেট হচ্ছে, আমাদের মিনিমাম টার্গেট রেশিও হচ্ছে 1:1.5, আদারওয়াইজ আমরা ম্যাক্সিমাম সময় আমরা টার্গেট করবো 1:2। সো আপনি যদি এই সেট আপটা খেয়াল করেন, যদি আপনার 65% উইন রেশিও হয়, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ধরে রাখি আমার উইন রেশিও 60%, বাট ইফ আই ক্যান ক্যাপচার যদি 1:2, তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি 100 টাকা লস করে থাকি তাহলে আমার ইন রিটার্ন 200 টাকা প্রফিট হওয়ার কথা, রাইট? সো আবার যদি আমি কখনো লস করে থাকি তার মানে আমার 100 চলে যাচ্ছে, যখন রিটার্ন আসছে তখন এটা 2x আমার হচ্ছে, রাইট? সো ওভারঅল আমি যদি 60% টাইমে পজিটিভ থাকি, তার মানে আপনি খেয়াল করে দেখবেন আপনি ওভারঅল প্রফিটেই মান্থ ক্লোজ দিতে পারবেন। আমাদের গোল হচ্ছে ইন এ ডে, 1 ডে টাইম ফ্রেমে প্রফিটেবল হওয়া না, আমাদের গোল হচ্ছে 1 মান্থ টার্গেট নিয়ে কিভাবে প্রফিটেবল হওয়া যায়, ওইটা হচ্ছে আমাদের গোল, ঠিক আছে? সো এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের মেইন স্ট্র্যাটেজিতে যাওয়া যাক। এটা খুবই বেসিক, আমি জানি যারা অ্যাডভান্সড আছেন তারা এটা অলরেডি হয়তো জানেন, আর যারা একেবারে নতুন তারাও হয়তো কোথাও না কোথাও এটা শুনেছেন। জাস্ট আমি একটু ব্রিফলি অ্যান্ড অলসো একটু ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের বুঝতে খুব ইজি হয়। সো প্রথমত আপনার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ইএমএ। বাই দ্য ওয়ে এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, অথবা এমএ। এখন এই দুইটা ওয়ার্ড যে আমি লিখলাম, এই দুইটার মানে কি? এর মানে হচ্ছে, এম এর মানে হচ্ছে মুভিং এভারেজ, ঠিক আছে? অ্যান্ড ইএম এর মানে কি? এখানে এম এ অ্যান্ড এম এ কিন্তু কমন, তার মানে দুইটার অর্থ, শব্দের অর্থই সেম, মুভিং এভারেজ। বাট এখানে ইটার মানে কি? এটার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? আমি পুরো শব্দটা লিখছি না, বাট এটার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এখন এর মানে কি? এর মানে হচ্ছে, ধরেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা, ধরেন এখান থেকে এই পর্যন্ত আপনার 200টা ডেটা আছে, রাইট? সো এখানে যখন 200টা ডাটা থাকবে তখন এই এম এ যেটা, ঠিক আছে, এই মুভিং এভারেজ কী করবে? 200টা ডাটার এভারেজ বের করবে। এটা হচ্ছে এম এর বা মুভিং এভারেজের কাজ। বাট যখন আমি বলবো ইএমএ অথবা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, তখন ওর কাজ হচ্ছে লেটেস্ট। এখন আপনি কি আমাকে বলতে পারেন যে কোন সাইডের ডেটাগুলো লেটেস্ট? ইয়াস, দ্যাটস কারেক্ট। অলওয়েজ রাইট হ্যান্ড সাইডে যে ডেটাগুলো থাকে সেগুলো অলওয়েজ আপডেটেড থাকে, ঠিক আছে? আপডেটেড মানে কি? লেটেস্ট। সো আমাদের লেটেস্ট ডেটাগুলোকে কাউন্ট করে ধরেন যে এই পাঁচটা কি এই পাঁচটা লেটেস্ট হবে নাকি এই পাঁচটা, এটা অফকোর্স এটা হবে পাস্ট, রাইট? প্রিভিয়াস ডেটা। আর এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে নিউ অথবা আপকামিং যেগুলো আসবে সেগুলো হচ্ছে কি? ফিউচার ডেটা, রাইট? সো আপনি যদি এইটুক বেসিক বুঝে থাকেন তার মানে আপনি বুঝতে পারবেন এক্সপোনেনশিয়াল অ্যান্ড মুভিং এভারেজের মধ্যে ডিফারেন্স কি, শুধু মুভিং এভারেজ অ্যান্ড এক্সপোনেনশিয়ালের মধ্যে ডিফারেন্স কি। যখন আমি বলবো নতুন ডেটা নিয়ে কাজ করে বা ওইটার এভারেজ বের করে, তখন ওইটা হয়ে যাবে এক্সপোনেনশিয়াল, অ্যান্ড যখন বলবো যে সবগুলো ডেটা নিয়ে কাজ করে তখন সেটা হয়ে যাবে মুভিং এভারেজ। সো আমি আশা করি আপনার ইএমএ অ্যান্ড এমএ ক্লিয়ার হয়েছে। সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, একটা মার্কেটের স্ট্রাকচার কিন্তু কখনো এরকম সোজা উপরে যেতে পারবে না, আবার কখনো সোজা এরকম নিচে আসতে পারবে না। আপনি যদি এটা 4 আওয়ার টাইম ফ্রেমে এরকম দেখেন, বাট আপনি যদি সেটাকে 1 আওয়ার টাইম ফ্রেমে নিয়ে আসেন তাহলে আপনি খেয়াল করবেন যে প্রাইস এরকম আপস অ্যান্ড ডাউনস এভাবে যাচ্ছে। আপনি যদি এটাকে 1 আওয়ারের পরিবর্তে আবার 5 মিনিটস টাইম ফ্রেমে নামান তাহলে আপনি দেখবেন প্রাইস এভাবে উপরে যাচ্ছে, আবার অনেক ম্যাসিভ কারেকশন দিচ্ছে, রাইট? এভাবে যাচ্ছে। সো সেটা হবে ডিফারেন্ট টাইম ফ্রেম। সো ডিফারেন্ট টাইম ফ্রেমে সিনারিও ডিফারেন্ট হতে পারে, বাট কখনও প্রাইস স্ট্রেট লাইনে যায় না। সো যখন প্রাইস স্ট্রেট লাইনে যায় না, এটা আমরা জানি, তখন আমাদের কি করা উচিত? আমাদের প্রাইসের এভারেজটা বের করতে পারলে আমরা একটা ছোটোখাটো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারি। তার জন্যই এই স্ট্র্যাটেজিটা। সো আমাদের কি করতে হবে? আমাদের কাজ একেবারে সিম্পল। সো আমি যদি এতক্ষণ যা বলেছি এগুলো যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, আপনি যেটা করবেন, আপনি যাবেন হচ্ছে ইন্ডিকেটরে। আপনি যে ট্রেডিং ভিউ ইউজ করতে পারেন, আপনি ইন্ডিকেটরে যাবেন। ইন্ডিকেটরে যাওয়ার পর
ওখানে গিয়ে আপনি ইএমএ অথবা এমএ লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। দেন আপনার যেতে হবে সেটিংসে, রাইট? সো সেটিংসে যাওয়ার পর আপনি দেখবেন সেখানে সেট করা থাকে, বেশিরভাগ সময় অটো সেট করা থাকে 9। অ্যান্ড আপনার যেটা কী করতে হবে, আপনার সিলেক্ট করতে হবে ক্রসওভার। এর মানে কি, আপনি যে সার্চ দিতে পারেন এমএ ক্রসওভার, ঠিক আছে? ক্রসওভারের বাংলা শব্দটা হচ্ছে, ধরেন আমি এখান থেকে একটা প্রাইস এদিকে যাচ্ছে, দেন আরেকটা লাইন নিচে থেকে সেটাকে ক্রস করে ফেললো। এই যে মাঝখানে যে একটা আরেকটাকে ওভারল্যাপ করলো, এটাকে বলা হয় ক্রসওভার। সো আমার দুইটা লাইন দরকার বা দুইটা ইএমএ দরকার বা দুইটা এমএ দরকার, একটা হবে হচ্ছে 9 আর একটা হবে 20, ঠিক আছে? সো সেটিংসে গিয়ে একটা 9 করে নেবেন আর একটা 20 করে নেবেন। অথবা আপনি যদি এমএ ক্রসওভারটা না পান, সেক্ষেত্রে কী করতে পারেন, সেক্ষেত্রে ইন্ডিকেটর গিয়ে ইন্ডিভিজুয়াল একটা 9 সেট করে নেবেন আর একটা 20 সেট করে নেবেন, আলাদা আলাদা দুইটা এমএ ইন্ডিকেটর সেট করে নেবেন, ঠিক আছে? সো এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। সো এখন আমাদের মেইন স্ট্র্যাটেজিতে আসা যাক। এখন এটা কি করতে হবে, আমার প্রথমে মার্কেটের বায়াসনেসটা বোঝা লাগবে। সো মার্কেটের বায়াসনেস বুঝতে হলে ধরেন আমি এখানে 5 মিনিটসের স্ক্যাল্পিং করতে চাচ্ছি। সো আমি এখন যে সেটআপটা আপনাকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে স্ক্যাল্পিংয়ে বেটার কাজ করে, ঠিক আছে? সো আমাদের দরকার কুইকলি একটা প্রফিট জেনারেট করা, ছোট একটা প্রফিট জেনারেট করা অ্যান্ড খুব কুইকলি মার্কেট থেকে বেরিয়ে যাওয়া। সো আমাদের দরকার 1 আওয়ার, আমি এখানে লিখে দিচ্ছি 1 আওয়ার চার্টটাকে আমার বায়াসনেসের জন্য আমার বুঝতে হবে। দেন আমরা ট্রেড করব কোথায়, 5 মিনিটস টাইম ফ্রেমে। কী করব সেটা কিন্তু আমরা সুইং ট্রেড করব না অথবা ডে ট্রেডিং করব না, এই ভুলটা কখনো করবেন না। আপনারা যদি কখনো 5 মিনিটসের টাইম ফ্রেম দেখে বা 5 মিনিটস টাইম ফ্রেমে এন্ট্রি নিয়ে থাকেন, কখনো সেটা 1 ঘন্টার উপরে হোল্ড করবেন না, কারণ এতে আপনাদের বড় লস হওয়ার চান্সেস খুব বেড়ে যাবে। সো যেহেতু 5 মিনিটস টাইম ফ্রেম, সো আমরা কী করব, এটাকে কি বলা হয়, ছোট যেহেতু, এর জন্য আমরা কি বলবো, স্ক্যাল্প, ঠিক আছে? সো এই পর্যন্ত তো ক্লিয়ার। সো এখানে আমরা একটু এখন স্ট্র্যাটেজিতে আসি, প্রাইসে আসি। প্রাইসের এই পাশের ডেটাগুলো আমার কাছে এখন দেখা যাচ্ছে না, বাট প্রাইস ওপর থেকে এইভাবে নিচে আসছিল, রাইট? সো যখন প্রাইস ওপর থেকে এই ধরনের নিচে আসছিল, সো আমাদের কী ছিল, আমাদের এন্ট্রি ছিল এখানে। কেন এখানে এন্ট্রি ছিল, কারণ এখানে এই যে রেড ক্যান্ডেলটা, আমি আপনাকে এখানে ড্রয়িং করে দেখেছি, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন না। ধরুন এই ক্যান্ডেলটা, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে গ্রিন, রাইট? দেন আমি এখানে একটা ক্যান্ডেল খেয়াল করলাম, এখানে একটা এই ধরনের রেড ক্যান্ডেল ক্লোজিং দিল, তার মানে কি ওভার 50%-এর উপর বডি কভারেজ দিয়েছে, রাইট? তার মানে এটা কী হয়েছে, এটা পিয়ার্সিং হয়েছে। অ্যান্ড পিয়ার্সিং যখন ডাউন ট্রেন্ডে হয় অ্যান্ড একটা নির্ধারিত রেজিস্ট্যান্সের কাছাকাছি হয়, তখন সেটা নিচে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সো আমরা কি করেছি, এখান থেকে শর্ট করেছি অ্যান্ড আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 1:2। এখন আমি তো প্রথমে আপনাকে বলেছিলাম যে আপনার টার্গেট কিন্তু মিনিমাম 1:2 হবে, বাট কখনো কখনো 1:1.5ও হবে। এখন আপনি আমাকে বলতে পারেন, ভাই আপনি তো বলছিলেন যে 1:2 হওয়ার কথা, বাট 1.5 কেন হবে এটাও আমি আপনাকে এক্সপ্লেন করছি, বা কখন আপনারা এই টার্গেট নিয়ে বের হয়ে যাবেন সেটাও আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো প্রথমত আমরা এখানে একটা শর্ট করলাম, দেন কী করলো, প্রাইস ওপরে চলে গেল, দেন আমাদের এসএল মানে স্টপ লস হিট হলো, রাইট? তার মানে ফার্স্ট ট্রেড 1-এ হচ্ছে আমাদের লস হয়েছে, রাইট? এটা হচ্ছে ট্রেড 1, রাইট? তার মানে আমরা এখানে লসে চলছি, রাইট? এরপর আমাদের স্ট্রাকচার দেখতে হবে, প্রাইসের ক্রস ওভার আসে কোথায়, আমাদের দরকার কি ক্রস ওভার। কোন ক্রস ওভার, যখন দেখব এই গ্রিন লাইনটা ক্রস করে রেড লাইনটার উপরে চলে যাচ্ছে, তখনই আমরা সেখানে অ্যালার্ট হব, দেন এরপর আমাদের এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। সো এখানে একটা ক্রস ওভার ছিল, কীভাবে, এই ধরনের ক্রস, এই গ্রিন লাইনটা এইটা এভাবে উপরে যাওয়ার চেষ্টা করছে, দেন রেড লাইনটা দিয়ে এভাবে ওভারল্যাপিং হলো। এই যে ওভারল্যাপিংটা হলো, এখানে আমাদের পজিশনটা এন্ট্রি নেওয়ার পালা। সো আমরা কি করেছি, এখানে এন্ট্রি নিয়েছি, দেন আমাদের স্টপ লস হচ্ছে এই ক্যান্ডেলটার নিচে। সো যেহেতু, কেন আপনারা এত টাইট স্টপ লস রাখবেন, আপনারা বলতে পারেন যে ভাই আমি কেন এখানে রাখলাম না, এর কারণ হচ্ছে এখানে যখন একটা মার্কেট পয়েন্ট অফ কন্ট্রোলের মধ্যে থাকবে বা পয়েন্ট অফ কন্ট্রোলের কাছাকাছি থাকবে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে পয়েন্ট অফ কন্ট্রোলটা খুবই স্ট্রং, এটা একটা ম্যাগনেটের মতন কাজ করে এই পয়েন্ট অফ কন্ট্রোলটা। এখন এই পয়েন্ট অফ কন্ট্রোলটা কীভাবে আসে, এটা নিয়েও আমি একটা ফুল ডিটেলসে ভিডিও করে দিব, যেন আপনাদের এই ব্যাপারটা বুঝতে খুব ইজি হয়। সো যখন আপনি দেখলেন পয়েন্ট অফ কন্ট্রোলের কাছাকাছি, তখন আমাদের স্টপ লসটা একটু কাছে রাখতে হবে, যেন আমি ইজিলি 1:2 ক্যাপচার করতে পারি। সো এখানে কি হয়েছে, আমাদের এখানে একটা টার্গেট হিট হয়েছে, রাইট? সো এখানে টার্গেট হয়েছে, তার মানে কি আমাদের এখানে একটা উইন হয়েছে, রাইট? তো এটা হচ্ছে সেকেন্ড ট্রেড, এখানে আমরা উইন করলাম, রাইট? বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমাদের আজকের চার্ট,
এটা হচ্ছে সন্ধ্যার সময়ের চার্ট, এটা আগস্টের 2 তারিখ আজকের চার্ট এটা। সো এখানে 5 মিনিটসের স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিটা আমার মনে হয়েছে যে আপনাদের যারা নতুন তাদের সাথে শেয়ার করলে অ্যাটলিস্ট যেন আপনারা খুব বড় ধরনের ক্যাপিটাল লস না করেন, অ্যাটলিস্ট 50-50 যদি উইন রেশিও আপনার থাকে আপনি স্টিল সার্ভাইভ করে যাবেন। সো আমাদের এই ট্রেডে উইন হয়। এখন আমি যখন বললাম যে পয়েন্ট অফ কন্ট্রোলের শব্দের মানে হচ্ছে এমন একটা এরিয়া যেখানে সবথেকে বেশি অর্ডার প্লেস করা হয়েছে অথবা সবথেকে বেশি টাকা ডিপ্লয় করা হয়েছে। সেখানে হতে পারে সেল পজিশন, সেখানে হতে পারে বাই পজিশন। সবথেকে বেশি অ্যামাউন্টের ক্যাপিটাল যে পজিশনে থাকে একটা নির্ধারিত রেঞ্জের মধ্যে, সেটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্রোল। সো আমরা কী করবো, পয়েন্ট অফ কন্ট্রোলে এখানে আমরা 1:2 জেনারেট করতে চেষ্টা করেছি। বাট এখানে কি আপনার মনে হয়েছে যে এখান থেকে এখানের দূরত্ব আর এখান থেকে এখানের দূরত্ব 2x আছে? অফকোর্স না। তার মানে কি আমাদের টার্গেট থাকতে হবে কখন আমরা 1:1.5 নিয়ে বের হয়ে যাব, যখন আমরা দেখব আমাদের প্রাইসটা পয়েন্ট অফ কন্ট্রোলের ম্যাগনেটের মতন কাজ করছে বা পয়েন্ট অফ কন্ট্রোলের কাছাকাছি ঘিরছে। যখন দেখব পয়েন্ট অফ কন্ট্রোলের কাছাকাছি ঘিরছে তখনই আমাদের কি করতে হবে, এখান থেকে যত দ্রুত সম্ভব এখানে টার্গেট নিয়ে বের হয়ে যেতে হবে। সো আমাদের সেকেন্ড ট্রেড গেল, সেকেন্ড ট্রেডে আমাদের পজিটিভ রেজাল্ট এসেছে, রাইট। দেন থার্ড ট্রেড আমাদের কি করতে হবে, আমাদের দরকার ক্রস ওভার, রাইট। এখানে ক্রসওভারটা কোথায় ছিল, এখানে ক্রসওভার ছিল এই যে রেড কালার দাগটা, এখানে ক্রসওভার ছিল, রাইট। এখানে ক্রসওভারে আমাদের কি করতে হবে, বাই করতে হবে। কেন? কারণ এখানে একটা লো ছিল, এখানে আরেকটা লো তৈরি করলো, তার মানে কি হায়ার লো, রাইট। যখন একটা হায়ার লো হয় তখন মার্কেট কি হয়, প্রিভিয়াস হাইটাকে টেক করার চেষ্টা করতে পারে, রাইট। টেক করবে এমন বলছি না, বাট টেক করতে পারে। সো এখানে আমাদের উইন রেশিও কত হয়েছে, এখানেও উইন হয়েছে, বাট আমাদের উইন রেশিও হচ্ছে 1:1.55 সামথিং লাইক দিস, রাইট। সো আমাদের থার্ড ট্রেড আপনি যদি খেয়াল করেন 1:1.5, তার মানে এটাও আপনার উইন, রাইট। সো এরপর আমাদের ফোর্থ ট্রেড, রাইট। এটা কিন্তু আমাদের এক একটা ট্রেড অ্যারাউন্ড 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে গ্যাপে। সো 1 আওয়ারের মধ্যে একটা করে সেট আপ দাঁড় করানোর চেষ্টা করি আমরা, সেখান থেকে আমরা কয়েকটা লস করি, কয়েকটা প্রফিট করি, কয়েকটা বেটার রিওয়ার্ড অ্যান্ড রেশিও আসে, বাট মিনিমাম 1:1.5 এর নিচে আমরা বের হব না। সো এখানে কি হয়েছে, এখানেও সেম সিচুয়েশন। দেন আমাদের কেন আমরা 1:2 নিতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের পয়েন্ট অফ কন্ট্রোলের কাছে ছিল। এখানেও সেম সিচুয়েশন। এখন আমি বলতে পারেন যে ভাই এখানে তো আপনি আরও পেতেন, ঠিক আছে। এখন এই পর্যন্ত যে আমি টার্গেট হিট করব বা আমি 1:2 ইজিলি পাবো সেটা কিন্তু আমি জানি না। কিভাবে জানি না, কারণ আমাদের এখানে যখন ক্রসওভারটা আসলো, আপনার দরকার কি ক্রসওভার, রাইট। যখন ক্রসওভার আসলো, যেহেতু আমি জাস্ট মাত্র 5 মিনিটস টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করছি, আমার এত বড় পজিশনটা ধরাটা আমার জন্য কঠিন। যে কোনো সময় এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু ম্যাসিভ ভলিউমে বাইং চলে এসেছিলো। যদি আমার টার্গেটটা আবার ব্রেক ইভেন চলে আসে তখন কিন্তু আমার এটা অনেক খারাপ লাগবে। সো যেহেতু আমার এখানে আমার একটা রিওয়ার্ড রিস্ক অন রিওয়ার্ড রেশিও চলে এসেছে, সেক্ষেত্রে আমরা এটাকে ট্রেড থেকে এক্সিট করার চেষ্টা করব, রাইট। এখন আমি আবার আসি পরবর্তী পর্যায়ে। আমার এখানে একটা ক্রসওভার দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে স্ট্রং একটা বাইং জোন দেখতে পাচ্ছি। আমি কি করছি, এখানে বাই করতে পারি, রাইট। এখানে বাই করতে পারি, বাট আমাদের টিপি কোথায় ছিল, আমাদের টিপি কিন্তু এই পয়েন্ট অফ কন্ট্রোলের কাছাকাছি ছিল, বাট আমরা কি টিপি হিট করেছে না, রাইট। কারণ কি আমাদের এখানে স্টপ লস হিট করেছে। সোফার আমাদের ফোর্থ ট্রেডে ডাব্লিউ অ্যান্ড ফিফথ ট্রেডে এল, রাইট। অ্যান্ড সিক্স ট্রেডে এখান থেকে যখন আমরা এটাকে এক্সিকিউট করেছি। এখন এই ক্যান্ডেলটাকে যদি পরবর্তী ক্যান্ডেলটাকে পুরোপুরি ইকুয়াল বডি থাকে, সেক্ষেত্রে কি হয়, এটা আপনি পিয়ার্সিংও বলতে পারেন অ্যান্ড অলমোস্ট কিন্তু এটা এনগালফিংও বলা যেতে পারে। সেক্ষেত্রে এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, রাইট। এখানে বায়ারদের ট্র্যাক করে ফেলেছে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা পজিশন হবে অ্যান্ড আমাদের স্টপ লস হবে বিফোর যে প্রিভিয়াস ক্যান্ডেল ছিল সেটা সুইং হাই, রাইট। সো এখানে আমাদের পজিশন ছিল অ্যান্ড 1:2 ইজিলি ক্যাপচার হয়েছে। তাহলে আপনি খেয়াল করবেন যে আমাদের উইনিং রেশিও কিন্তু 100% ছিল না, আমরা কিন্তু মাল্টিপলস টাইমস স্টপ লস খেয়েছি, রাইট। সো সেক্ষেত্রে আমাদের উইন রেশিও ছিল অ্যারাউন্ড 65%-এর মতো। যখন আপনার উইন রেশিও থাকবে 65%, বাট আমরা মিনিমাম ক্যাপচার করেছি 1:1.5 অ্যান্ড বেস্ট কেস ক্যাপচার করেছি 1:2, তখন আমরা যদি 100 টাকা ডিপ্লয় করে থাকি অ্যান্ড দুইটা ট্রেডে আমি 200 টাকা লস করে থাকি, আপনি ওভারঅল আপনি দেখবেন অ্যারাউন্ড 400 থেকে 450 টাকা আপনি প্রফিটে থেকে যাবেন। সো এইভাবে যারা নতুন তারা ইএমএ ক্রসওভার দিয়ে ট্রেড করে একটু লস কমাতে পারে। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.